আন্তর্জাতিক বাজারে অস্থিরতার খবরে অস্থির হয়ে উঠেছে রাজধানীর জ্বালানি তেলের বাজার। তেলের তীব্র সংকট দেখা দিতে পারে এমন আতঙ্কে ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড়। বেশিরভাগ পাম্পেই তেল ফুরিয়ে যাচ্ছে নির্ধারিত সময়ের আগেই। সরবরাহ স্বাভাবিক থাকলেও অযথাই আতঙ্কিত না হওয়ার পরামর্শ কর্তৃপক্ষের। রাজধানীর সড়কগুলোতে হঠাৎ করেই যেন শুরু হয়েছে তেলের জন্য হাহাকার। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। শুক্রবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পাম্পে তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় চালকদের অভিযোগ, তেলের স্টকের খবর পাওয়ার পর থেকেই এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ কেউ প্রয়োজনের তুলনায় অনেক বেশি তেল সংগ্রহ করে মজুত করার চেষ্টা করছেন। ফলে যারা নিয়মিত অল্প অল্প করে তেল নিতেন তারা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় খালি হাতে ফিরছেন। মিরপুর বা তালতলার মতো এলাকাগুলোতে দীর্ঘ সিরিয়ালের কারণে অনেক চালকই ফিরে যাচ্ছেন অন্য পাম্পের সন্ধানে। চালকদের অনেকেই স্বীকার করেছেন, সংকটের ভয়ে তারা আগেভাগেই ফুল ট্যাঙ্ক লোড করার চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন, পথে যদি হঠাৎ তেল ফুরিয়ে যায় এবং পাম্পে তেল না পাওয়া যায় সেই শঙ্কা থেকেই এই বাড়তি তেল সংগ্রহ। কিন্তু এই গণহারে অতিরিক্ত তেল নেওয়ার প্রবণতাই সংকটকে আরও ঘনীভূত করছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ দাবি করছে, তেলের সরবরাহে আসলে কোনো ঘাটতি নেই। তারা বলছেন, মানুষের অহেতুক হুড়োহুড়ির কারণেই 2 দিনের মজুদ একদিনেই শেষ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে তেল সংগ্রহ করার আহ্বান জানিয়েছেন তারা, যাতে কৃত্রিম কোনো সংকটের সৃষ্টি না হয়।